সবজি কেমন হয়েছে? ভালো হয়েছে। মাংস কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ডাল কেমন হয়েছে? ডালও ভালো হয়েছে। পোলাই দিয়ে কোনো কিছুই নাকি ভালো হয় নাই? আরে পোলাই কি বিয়ে করছে? ওই কেমনে জানবো কোথায় কি করতে হয়? আচ্ছা উকিল সাহেব বলেন তো বউ কাকে বলে এবং বউ কত প্রকার? বিবাহের মাধ্যমে শাশুড়ির মেয়েকে দত্তক নেওয়াকেই বউ বলে। বউ 10 প্রকার। 1 নাম্বার হলো আলসে বউ, এরা সারাদিন শুয়ে বসে থাকে। 2 নাম্বার হলো খেজুর গাছ মার্কা বউ, এরা স্বামীর সাথে সারাদিন খ্যাচ খ্যাচ করতেই থাকে। 3 নাম্বার শুকনা রুটি মার্কা বউ, এদের মুখে কোনো রসকস নাই। 4 নাম্বারে রোমান্টিক বউ, এরা হচ্ছে সবচেয়ে দামি বউ। 5 নাম্বার মা পেয়ারি বউ, এদের কাছে কোনো ন্যায় অন্যায় নাই, মা যেটা বলবে ওইটাই ঠিক। মায়ের বুদ্ধি শুনে স্বামীর বাড়ি যেয়ে অশান্তি করে। 6 নাম্বার সিরিয়াস বউ, এদের সাথে কোনো হাসি ঠাট্টা করা যায় না। 7 নাম্বারে অপুক্ত বা ইম্যাচিওর বউ, দুনিয়ার সব বই প্রায় এমন। নাম্বার 8 আল্লাদি বউ, এরা সব সময় মান অভিমান নিয়ে বসে থাকে। নাম্বার 9 উদাস বউ, এরা কোনো কিছুতেই সিরিয়াস না, এরাই পরকিয়া বেশি করে। লাস্ট 10 নম্বর বউ, এরা হলো হাবাত্তা বউ, এরা সারাদিন স্বামীকে বলে এটা আনো ওটা আনো। দুনিয়ার সবকিছু এনে দিলেও এদের কখনোই নেওয়া শেষ হয় না। এদের দিতে পারলে ভালো, দিতে না পারলে মুখ কালো। আচ্ছা উকিল সাহেব আজকে আমাদের একটা গান শুনান। এই যে সবাই এদিকে আসেন, আজকে সাংঘাতিক আফারে একটা গান শোনামু। পুরুষ চালায় সংসার, নারী লাগায় প্যাচ, এভাবেই প্রতিটি ঘরে চলছে রেফারি ছাড়া ম্যাচ। ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জ্বালার নাই তো শেষ। এরই নামই বাংলাদেশ। আচ্ছা তুমি নাকি অনেক কিছু জানো, বাঙালিদের সম্পর্কে কিছু বলো। বাঙালিদের সম্পর্কে কি আর বলবো ভাই, তাও একটা বাস্তব কথা শোনেন। যে বিড়ি আবিষ্কার করেছিল সে স্বপ্নেও ভাবতে পারেনি যে বাঙালিরা ওইটাকে ঔষধ হিসাবে ব্যবহার করবে। কিছু বাঙালি ওটাকে খাবারের পর হজমের ঔষধ হিসাবে ব্যবহার করে, আবার কিছু বাঙালি সকালে পেট পরিষ্কারের কাজে ব্যবহার করে। আচ্ছা উকিল সাহেব পুরুষদের সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক কেন হয়? পুরুষদের সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক কেন হয় জানেন? কারণ তারা পাহাড় পরিমাণ কষ্ট রেখে বাইরে হাসি মুখে ঘুরে বেড়ায়। পুরুষ দিনরাত গাদার মতো খাটে শুধু পরিবারকে ভালো রাখার জন্য, অথচ এই পুরুষই দিন শেষে অবহেলার শিকার হয়। যে পুরুষ সারা জীবন যেই পরিবারের বোঝা নিজের কাঁধে বয়ে নিয়ে জীবন যৌবন শেষ করে দেয়, শেষ বয়সে সেই পুরুষই তার পরিবারের বোঝা হয়ে যায়। এই বয়সেই এসেও আপনি মেয়েদের বিরক্ত করেন, এ তো ক্ষমার অযোগ্য অপরাধ। উকিল সাহেব আমার কথাটা তো একবার শুনুন। কিছুই শোনার নেই, আপনি 20-22 বছরের যুবক নয় যে আপনার অপরাধ লঘু করে দেখা হবে। আরে ভাই এইটা 40 বছর আগের মামলা, তারিখের পর তারিখ পেয়ে অবশেষে আজ আদালতে উঠেছে। যারে বিরক্ত করছিলাম ওই যে দেখেন, সে এখন নাতি নাতনি নিয়ে ওইখানে বসে আছে। আচ্ছা উকিল সাহেব আইন সবার জন্য সমান, এই সম্পর্কে কিছু বলুন। আইন সবার জন্য সমান এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। আইন মাকড়সার জালের মতো, এতে গরিব অসহায় মানুষেরা আটকে যায় এবং বড় বড় রাঘব বোয়াল ধনী লোকেরা এটা ছিঁড়ে বেরিয়ে যায়। এদেশের আইন শুধু গরিবদের শাসন করে এবং ধনীরা আইনকে শাসন করে।